ভারতের ইতিহাসে অন্যতম লজ্জাজনক হার, পাওয়ার প্লেতে শেষ ম্যাচ। বন্ধুরা, আজ টিম ইন্ডিয়া শুধু একটা ম্যাচ হারেনি, আজ ভারত এমন একটা হার দেখলো যেটাকে ভারতের ইতিহাসে অন্যতম লজ্জাজনক হার বললেও ভুল হবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে 201 রানের টার্গেট তারা করতে নেমে ভারত মাত্র 76 রানে অল আউট। হ্যাঁ ভাই, মাত্র 76। আর এই হারটা এসেছে 125 রানের বিশাল ব্যবধানে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলবো, আমার মতে ভারত এই ম্যাচটা শেষের দিকে হারেনি, 10-12 ওভারে হারেনি। ভারত ম্যাচটা হেরে গিয়েছে পাওয়ার প্লেতে। কারণ পাওয়ার প্লে সেই ব্যাটিংটা ছিল এক কথায় দায়িত্বহীন, আগোছালো আর ভয়ঙ্করভাবে হতাশাজনক। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, যে 5 জনের ওপর শুরুটা ভালো করার দায়িত্ব ছিল, সেই 5 জনের কেউ দলকে একটা ভরসা দিতে পারেনি। কারো ব্যাটে ছিল না ধৈর্য, কারোর মধ্যে ছিল না ম্যাচ সেন্স, আর কারোর মধ্যে ছিল না এই বড় মঞ্চে দাঁড়িয়ে পরিস্থিতি বুঝে খেলার মানসিকতা। একটা আন্তর্জাতিক T20 ম্যাচে 200 রানের টার্গেট তারা করতে নেমে যদি আপনি পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে ফেলেন, তাহলে সেটাকে শুধু খারাপ ব্যাটিং বললে কম বলা হবে। এটা ছিল শুরুতেই ম্যাচটা প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আজ শুধু একজনের ব্যর্থতায় ভারত হারেনি, পুরো টপ অর্ডারের ব্যর্থতায় ভারত হেরেছে। হ্যাঁ, বৈভবকে নিয়ে আলোচনা হবেই, কারণ ওকে নিয়ে প্রত্যাশা ছিল। আমরা ভেবেছিলাম হয়তো ও একটা সাহসী ইনিংস খেলবে, চাপের মধ্যে দাঁড়িয়ে কিছুটা প্রতিরোধ করবে। কিন্তু আমি এখানে শুধু বৈভবকে আলাদা করে দায়িত্ব দিতে চাই না, কারণ অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, এই 5 জনই কেউ ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারেনি। আর এখানে আসে জোফরা আর্চারের কথা। আমার মতে এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা ছিল আর্চারের স্লো বল প্ল্যান। প্রথম উইকেটে যখন স্লো বল তুলে নেই, তখন সে বুঝে যায় ভারতের ব্যাটাররা আসলে স্লো বল ঠিকমতো হতেই পারছে না। আর সেখান থেকে আর্চার বারবার একই জায়গায় আঘাত করেছে, গতি কমিয়েছে, চেঞ্জ অফ পেস করেছে, ব্যাটারদের আগে ভাগে শট খেলতে বাধ্য করেছে। মানে আর্চার শুধু ভালো বল করেনি, সে খুব দ্রুত বুঝে গিয়েছে ভারতের ব্যাটারদের দুর্বলতা কোথায়, আর তারপর সেই দুর্বল জায়গাতেই বারবার টার্গেট করেছে। এখানে ভারতের ব্যাটিংয়ে একটা বড় সমস্যা ধরা পড়ে গেছে। ইংল্যান্ডের স্লো বল, চেঞ্জ অফ পেস আর ভ্যারিয়েশন, এই 3টে জিনিস ভারতের ব্যাটারদের ভীষণ সমস্যায় ফেলেছে। বিশেষ করে কয়েকজন ব্যাটারকে দেখে মনে হচ্ছিল তারা বলের গতি একবারে ধরতে পারছে না। কেউ বলের আগে শট খেলতে চলে যাচ্ছে, কেউ আবার ঠিক বুঝতে পারছে না বলটা ব্যাটে আসবে নাকি একটু থেমে আসবে। ফলাফল মিস টাইমিং, রং শট সিলেকশন, আর একের পর এক উইকেট। হ্যাঁ, বৈভবের নাম এখানে আসবে, কারণ ওকেও অস্তিত্ব দেখিয়েছে। ওকে দেখে মনে হয়েছে স্লো বলার আর চেঞ্জ অফ পেসের বিরুদ্ধে ও পুরোপুরি কমফোর্টেবল ছিল না। কিন্তু শুধু বৈভবকে টার্গেট করলে ভুল হবে, কারণ একই সমস্যা ঈশান কিষানও পড়েছে, অভিষেক শর্মাও পড়েছে, শ্রেয়াস আইয়ারও সামলাতে পারেনি, অক্ষর প্যাটেল প্রতিরোধ করতে পারেনি। আর এখানেই বোঝা যায় আন্তর্জাতিক T20 ক্রিকেট এত সহজ না। এখানে শুধু ট্যালেন্ট থাকলে হয় না, এখানে দরকার টেম্পারামেন্ট, দরকার ম্যাচ সেন্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক সময় 20-25 রানের একটা ক্যামিও ইনিংস কাজ করে যায়, অনেক সময় পাশে একজন সিনিয়র ব্যাটার থাকে, চাপটা ভাগ হয়ে যায়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে 200 রানের টার্গেট চেস করতে নামলে প্রতিটা বল, প্রতিটা ডিসিশন, প্রতিটা শটের দাম দিতে হবে। তাই আমি বলবো, আজকে ম্যাচটা ভারতের একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে, শুধু ট্যালেন্ট দিয়ে আন্তর্জাতিক T20-তে টিকে থাকা যায় না। সেখানে দরকার ধৈর্য, দরকার মাথা ঠান্ডা রাখা, দরকার চাপের মধ্যে 2-3 ওভার টিকে থাকা, ইনিংস বিল্ড করার মানসিকতা।